আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনদার, পরহেজগার, মুত্তাকি, ইমানদার দর্শক এবং শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আপনারা সবাই জানেন আমরা বন্যা কবলিত। এখনও আমাদের আশেপাশে বন্যা রয়েছে এবং আমরা পানিবন্দী অবস্থায় আছি। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার সাথে আপনারা আপাতত যোগাযোগ না করে আমাকে কিছু সময় দিন। আমি আমার আশেপাশের বন্যার্তদের পাশে যেন দাঁড়াতে পারি এবং যতটুকু সম্ভব নিজের সাধ্যে কুলায় ততটুকু দিয়ে যেন তাদেরকে সহায়তা করতে পারি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে আমাকে সেই সুযোগ দিয়েছেন এবং আমি যেভাবে পারি আমাদের আশেপাশের যারা বন্যা কবলিত রয়েছেন তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি। আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করার মালিক। আমি কাউকে আর্থিক সহযোগিতা করলে বা কাউকে কিছু দান করলে ভিডিও ক্লিপ করে সেটা ফেসবুকে বা ইউটিউবে দেই না, বা এগুলোর ছবি আমি প্রকাশ করি না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি ডান হাত দিয়ে দান করো তাহলে বাম হাত যেন টের না পায়। সেই হাদিসটি স্মরণ করেই আমি আমার দান খয়রাত প্রকাশ করার চেষ্টা করি না। যাই হোক, আমি খুবই ব্যস্ত ছিলাম এবং আমি খুবই কষ্ট করতে হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় পৌঁছানো যাওয়া বা বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করা, তাদেরকে সহযোগিতা করার জন্য সেটা খুবই কষ্টকর বিষয়। যারা বন্যার্তদের পাশে আছেন বা যারা বন্যার্তদেরকে সহযোগিতা করছেন তারা জানেন সেটা কত কষ্টের বিষয়। যারা বন্যায় কবলিত আছেন তারা তো কষ্টে আছেনই, আর যারা সহযোগিতা করছেন, ত্রাণ নিয়ে যাচ্ছেন, তাদের সাথে যোগাযোগ করছেন, তাদেরকে খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন বা তাদের কাছে যাচ্ছেন, তাদের কষ্টটা আরও বেশি। যাই হোক, যারাই সহযোগিতা করছেন, যারাই দান খয়রাত করছেন, যারাই মানুষের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ পাক সবাইকে জাযায়ে খায়ের দান করুন। বর্তমানে আপনাদেরকে আমি এই কথা বলতে চাচ্ছি যে আপনারাও অনেক সমস্যায় আছেন, যারা রুহানি সমস্যা নিয়ে ভুগছেন। আপনারা আমার আগের নির্দেশনা অনুযায়ী অনেকে আমার সাথে যোগাযোগ বন্ধ রেখেছিলেন। এতে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, আপনাদের অনেক সমস্যার সমাধান হচ্ছে না। এজন্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা সীমিত আকারে যদি আমার সাথে যোগাযোগ করেন, তদবিরের ক্ষেত্রে ইনশাল্লাহ অনলাইনের তদবির আমি দিতে পারবো। কিন্তু আমার কাছে এসে যে তদবির নেওয়ার যারা, তারা এখনও অনুমতি পাবেন না, কারণ আমি যেখানে থাকি সেখানে চতুর্দিকে পানি, কোমর পানি, আসা মোটেই সম্ভব নয়। এই পানি শুকিয়ে যাওয়ার পর, আবহাওয়া পরিপূর্ণভাবে বদলে যাওয়ার পরে ইনশাল্লাহ আপনারা আসবেন, আর সেটা আমার সাথে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদেরকে বলে দিব। যারা আসার জন্য অনুমতি পেয়েছিলেন বা আগামীতে যারা আসার কথা আছে তাদের ক্ষেত্রে বলছি। কিন্তু অনলাইনের তদবিরটা আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন। আমি বর্তমানে আপনাদেরকে তদবির দিতে পারবো, কারণ আমি যে কাজগুলো করার কথা ছিল আমার সাধ্য অনুযায়ী আমি সেটা করে নিয়েছি। এর চেয়ে বেশি তো আর কিছু করতে পারবো না, কারণ আমি নিজেও ক্ষতিগ্রস্ত, অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক চাইলে সেগুলো আবার আমাকে দিতে পারেন, আল্লাহ চাইলে নাও দিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। আর আমি টাকা পয়সা বা ধন কামানোর জন্য তেমন চিন্তিত না, আর এগুলোর চেষ্টাও আমি করি না, কারণ আমার ছেলে সন্তানই নাই। এগুলো খাবে কে? আমার বয়স এখন মৃত্যুর দিকে এগুচ্ছে। আপনাদের দোয়া নিয়ে নিয়ে আমি যদি কবর পর্যন্ত পৌঁছাতে পারি, সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, আমার মেয়েদেরকেও আমি বিয়ে দিয়ে দিয়েছি। একটা বাকি আছে, যেটা আপনারা অনেকে জানেন, সেটা আরও কয়েক বছর পরে দিব। আর যাদেরকে দিয়েছি তারা আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে আছে, তাদেরও অভাব অনটন নাই, আর আমার খাওয়ার মতো কেউ নাই। সুতরাং আমার টাকা পয়সার দরকারই নাই। তো আমি
যতটুকু পারি মানুষকে দান খয়রাত করেই আমি মুক্ত হয়ে বসে থাকতে চাই। আমি শুধু আল্লাহ পাকের হুকুমের প্রত্যাশী এবং হুকুম অনুযায়ী চলি। আমি আল্লাহর হুকুম মানতে বাধ্য এবং আমি ভয় করলে একমাত্র আল্লাহকেই ভয় করি। আর চিন্তা আমাকে কখনোই ঘিরে ধরে না, কারণ আমি চিন্তার ঊর্ধ্বে। আমি চিন্তা করার সময়ই পাই না। আমি তো আপনাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি বা দৈনন্দিন কর্মকাণ্ডে লিপ্ত থাকি। চিন্তা করার সময়ই পাই না, ঘুমানোরও সময় পাই না, চিন্তারও সময় পাই না, স্বপ্ন দেখারও সময় পাই না। শুধু আপনাদের দোয়া ছাড়া আমার আর কোনো কিছুর চাওয়া নাই। তো আপনারা যারা আমার জন্য দোয়া করেন, বেশি বেশি করে দোয়া করবেন, কারণ দোয়ার উপরে কিছু নাই। আর আমি প্রতিনিয়ত অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে, ভিডিও আসবে, এবং আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই নিজের নাম, আপনার পরিচয়, ঠিকানা, আপনার মোবাইল নাম্বার এবং আপনার নতুন সেলফি ছবি দিয়ে ভয়েস মেসেজ দিবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ জরুরি বিষয় ছাড়া যোগাযোগ করবেন না দয়া করে। সাধারণ কোনো বিষয় নিয়ে আমার কাছে মেসেজ করবেন না, এবং ইউটিউবে আমার নাম্বারটা পেয়েই কল দিয়ে দিবেন না, এটা করবেন না। আল্লাহর পথে, আল্লাহর দিনের পথে, রসুলের পথে, রাসূলের সুন্নার পথে আমাদেরকে যেন আল্লাহ পাক পরিচালনা করার তৌফিক দান করেন, এই দোয়া করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।